দাঁড়িয়ে থাকা বাইকে হঠাৎ অগ্নিকাণ্ডের জেরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে বাগডোগরা পানিঘাটা রোডের হনুমান মন্দিরের পাশে একটি গ্যারেজে। জানা গিয়েছে গ্যারেজের সামনে দাঁড় করিয়ে রাখা ছিল একটি মোটর বাইক। তবে হঠাৎই ওই বাইকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে সে আগুনের লেলিহান শিখা বাইককে গ্রাস করে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় দমকল বিভাগের কর্মীরা। তবে স্থানীয়দের তৎপরতায় আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুড়ে যায় বাইকটি। ঘটনায় দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাগডোগরা থানার পুলিশও। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা জানা যায়নি। বাইক চালক সুদীপ্ত রায় জানান, পানিঘাটা মোড়ে হঠাৎ বাইক স্টার্ট বন্ধ হয়ে গেলে গ্যারেজে নিয়ে আসেন তিনি গাড়িটিকে। গাড়িটির কিছু পার্টস নিতে অন্য দোকানে গেলে তিনি এসে দেখেন গাড়িটির মধ্যে আগুন লেগে গেছে। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা তিনি বুঝতে পারছেন না। आप सिर्फ यहाँ से बोल रहे हैं मारने के लिए, मार रहे हैं। गाड़ी तो आपका रहेगा, गाड़ी अंदर गया है कि नहीं वो हमको नहीं मालूम चल रहा है। अंदर तो दीवार में आपको जो लकड़ी से दिया हुआ है वो लगे वो टूट गया वो आप कंफर्म करेंगे। कि जब हम चले जाएंगे तो हम लोग को ये ना ब्लेम है जो आग रहते हुए आग को छोड़ के चला गया। ঘটেছিল গাড়িটা এখানে স্টার্ট অফ হয়ে গেছিলো, তো আমি গ্যারেজ দেখলাম, এখানে এসে গাড়িটা ঢুকালাম, বলছে আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না। তো ওরা বললো কী প্রবলেম বুঝতে পারছিল না, স্পার্ক মার্ক যা প্রবলেম ছিল পুরো গাড়ির ট্যাঙ্কি ব্যাঙ্কি সব খোলা হলো। তারপর আমরা একটা মাল আনতে সামনে বাগডোগরাতে গেলাম, খালি গিয়েছি, তাই আমার আরেকটা দাদা এখানে বসেছিল দেখার জন্য। দাদা তখন ফোন করলো যে গাড়িতে পুরো আগুন ধরা দিয়েছে তাড়াতাড়ি, তখন আসে দেখেছি এই অবস্থা। কতক্ষণ আগে হয়েছিল? এখানে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে জাস্ট এইখানে তখন। তোমার নাম? সুদীপ্ত রায়। সুদীপ্ত, বাড়ি কোথায়? মেডিকেল মোড়। কোথা থেকে কোথায় যাচ্ছিল আজকে? আজকে এখান থেকে পানিঘাটা যাচ্ছিলাম। মানে তো গাড়িতে ফুল ট্যাঙ্ক ছিল? ফুল ট্যাঙ্ক তেল ছিল না, কিন্তু মোটামুটি তেল ছিল, হাফ ট্যাঙ্কের মতো তেল ছিল। গাড়িটা আসছে এখানে খালি ঢুকালাম আমি। গাড়িটা ঢুকানোর পর আর আমি গেলাম বাগডোগরা, তারপর আমাদের ফোন আসলো যে এরকম অবস্থা। এখন কি বলছে? এখন কিছুই বলছি